আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা ক নাম্বার একটা প্রশ্ন দেখতে পাচ্ছ যে বাংলাদেশের বনভূমির আয়তন কত, তো এটা আজকে বলে দেবো। তো প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো প্রশ্নটাই হলো যে বাংলাদেশের বনভূমির আয়তন কত, তো এটাই বলে দেবো। তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বা বেল বাটন কল সেট করে রাখবে, ভিডিওতে একটা লাইক করে দেবে। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে প্রতিটা প্রশ্ন তো সরাসরি গাইড থেকে দেখতে। তো আজকে শুধু বলে দেবো বাংলাদেশের বনভূমির আয়তন কত, মানে বনভূমি মানে বলতে পারো বনের যে জায়গাটুকু রয়েছে ওইটাই হলো বনভূমির, ওই আয়তনটা কত সেটাই আজকের ভিডিওতে বলে দেবো। তো আর তোমাদের প্রতিটা প্রশ্নের উত্তর যদি সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন প্রশ্নটা লাগবে, কমেন্ট করে গেলে আমি অবশ্যই দিয়ে দেবো। তো তোমাদের প্রতিটা ক্লাসে টিক চিহ্ন, তোর সঙ্গে রচনাঙ্গ প্রশ্ন এগুলো সরাসরি গাইড থেকে দিয়েছি। তোমরা যে সেলাই দেখতে বই সিনসিলের ক নম্বর লেগে ইউটিউব সার্চ করলে সিনসিলের সম্পূর্ণ উত্তরটা পেয়ে যাবে। সঙ্গীত প্রশ্ন থেকে সঙ্গীত প্রশ্ন লেগে ইউটিউব সার্চ করলে সঙ্গীত প্রশ্নটা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে, এবং রচনামূলক প্রশ্ন ভিতরে রচনামূলক প্রশ্ন লেগে এই ইউটিউব সার্চ করলে রচনামূলক প্রশ্নটা পেয়ে যাবে। এবং যদি তোমরা টিক চিহ্নের উত্তর দেখতে চাও তাহলে টিক চিহ্নের ক্ষেত্রে একটু অন্যভাবে সার্চ করতে হবে। যে টিক চিহ্ন দেখছে বইদের প্রথম টিক চিহ্নের প্রশ্ন লিখে ইউটিউব সার্চ করবে। জিয়াদের টিক চিহ্ন দেখছে বইদের প্রথম টিক চিহ্ন মানে 1 নাম্বার টিক চিহ্নের প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে সম্পূর্ণ তথ্য তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। যদি না পাও তাহলে টিক চিহ্নের ক্ষেত্রে দুইবার সার্চ করবে। জিয়াদের টিক চিহ্ন দেখছে বইদের প্রথম টিক চিহ্ন মানে 1 নাম্বার টিক চিহ্নের প্রশ্ন লিখে এই থামাত লিখে সার্চ করবে, তাহলে অবশ্যই সমস্যা তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। তো দেখো বনভূমির আয়তন কত বাংলাদেশের বনভূমির আয়তন প্রায় 25,97,252 বর্গ কিমি। তো বাংলাদেশের বনভূমির আয়তন 25,97,252 বর্গ কিমি। আজকে ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে বেল বাটন কল সেট করবে, ভিডিওতে একটা লাইক করে দেবে। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব চাই। তো আরো যদি কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্নটা লাগবে। তো আজকে